গ্রামের দিকে টুসু গান কেমন হয় তোমাদেরকে আজ এই ব্লগে দেখাবো। দেখাবো না, শোনাবো। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা এখানে পিঠে বানাচ্ছিলাম, আর তোমাদের আমি বললাম যে একটু পরে অনেকেই আসবে বাড়ি বাড়ি টুসু গান করতে, টুসু ঠাকুর নিয়ে। তো ওরা চলেও এসেছে, মিষ্টি একটা টুসু ঠাকুর নিয়ে, এইগুলো কতগুলো বাচ্চা এনেছে। আরও পরে নিয়ে আসবে অনেকেই। চলো তোমাদের শোনাই কেমন হয় টুসু গান। এই গানটাই যদি বড়রা ভালোভাবে গাইতো খুব সুন্দর লাগতো। এই বাচ্চাগুলো নিজেদের মতো করে ওই যে দেখো খাতার মধ্যে লিখে এনেছে। আমি ওটাই বললাম যে দেখি তোরা কি লিখেছিস। তো ওরা বলল ফোন দেখে দেখে ওরা এটা লিখেছে। এটা ওদের মধ্যে একটা মজার ব্যাপার আর কি, সবাই মিলে পাড়ায় বেড়াবে, চাল পয়সা মুড়ি পিঠে এই সমস্ত কিছু আদায় করে নিয়ে তারপর ওরা একটা ফিস্ট করে নেয়, খাওয়া দাওয়া করে। এইসব ছোটোবেলার খুশিগুলো আলাদাই একটা। এরা যাওয়ার পর হয়তো আরও অনেক বাচ্চা আসবে, বড়রাও আছে, অনেক দাদু আছে যারা অনেক বয়স হয়ে গেছে তারাও আছে। এই যে দেখো নিজেদের মতো করে খাতায় লিখে এনেছে, সেটা দেখে দেখে সবার বাড়ি বাড়ি গিয়ে টুসু গান করছে। আর এখানে ও নিচ্ছে চাল পয়সা মুড়ি পিঠে যে যা পারছে দিচ্ছে, অনেকের বাড়িতে সমস্ত কিছুই নিচ্ছে। এরা যদি এরা মুড়ি নিল না, এর পরে যারা আসবে তারা মুড়ি নেবে। গ্রামের দিকে এখনও আগের তুলনায় কম হলেও এখনও প্রচলন রয়ে গেছে এই সমস্ত জিনিসের। কাদের কাদের ওখানে এগুলো হয় জানিও। আর এই দেখো ওই গেটে একদল বেরোলো আর এই গেট দিয়ে আরেক দল ঢুকছে। ওরা এখন আসতেই থাকবে। এরাও নিয়ে এসেছে ছোট্ট একটা মিষ্টি টুসু ঠাকুর, কি সুন্দর দেখতে। চলো এদের গানটাও তোমাদেরকে আমি শোনাই। বইছে নদীর জল, টুসু কোন ঘাটে সিনাবি বল। ঝিরি ঝিরি বইছে নদীর জল, টুসু কোন ঘাটে সিনাবি বল। ডান হাতে তো তেলের বাটি, বাঁ হাতে তো লাক্সাবন। ডান হাতে তো তেলের বাটি, বাঁ হাতে তো লাক্সাবন। ঝিরি ঝিরি বইছে নদীর জল, টুসু কোন ঘাটে সিনাবি বল। বাড়ির নাম লঙ্কাবাসী। এই ছিল টুসু গান। আগের দলটার তুলনায় এরা একটু বড় বড়। আর এরপরে যারা আরও রাত করে আসে একটু বয়স্ক দাদুরা, তাদের গানগুলো সত্যি সুন্দর হয়, ভীষণ সুন্দর গানগুলো করে। এরা হাতে দেখতেই পাচ্ছ সবাই একটা করে ব্যাগ নিয়ে এসছে, গোটা পাড়া এখন ঘুরবে। চলো তাহলে মিনি ব্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের ব্লগে।